অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন। আজও শিশু প্রহর থাকায় বেলা 11টা থেকে শিশুদের জন্য উন্মুক্ত করা হয় মেলা। শিশু চত্বরে আয়োজন করা হয় পাপেট শো। সেখানে শিশুরা পুতুল নাচ উপভোগ করে। অভিভাবকরা বলেন, বইমেলা শিশুদের জন্য দেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মাধ্যম। এবারের মেলায় 549টি প্রকাশনী সংস্থার 1018টি স্টল নিয়ে যাত্রা করলেও এখনও অনেক স্টলের নির্মাণ কাজ শেষ হয়নি। আসতেছে লোকজন, ভালো আমাদের পাঠক পাঠিকা আসতেছে, বইও ভালো বিক্রি হচ্ছে। আশা করি সামনে আরো ভালো বিক্রি হবে। রোজার মধ্যেও আসলাম যেন এখন থেকেই বাচ্চার বই পড়ার প্রতি যে আগ্রহ সেটা যেন এখন থেকে তৈরি হয়। এই জন্য আমরা প্রতি বছরই নিয়মিত বই মেলায় নিয়ে আসি বাচ্চাদের। বই কিনবো, ভূতের বই, শিশুদেরকে নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম, ভালোই লাগলো মোটামুটি, কিন্তু এবার স্টলের পরিমাণ আগের থেকে অনেক কম। বইমেলার আরও খবর জানবো। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম, যাচ্ছি তার কাছে। শিউলি, তৃতীয় দিন, এই মুহূর্তে পাঠক দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন এবং আজ কতটি নতুন বই এলো? তোলা অমর ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এই অমর একুশে বইমেলা। আপনি জানেন যে নানা অনিশ্চয়তার দোলাচাল পেরিয়ে অবশেষে 2 দিন আগে বইমেলার উদ্বোধন করা হয়েছে এবং আজকে মেলার তৃতীয় দিন চলছে। এবং তৃতীয় দিন যেহেতু বইমেলার প্রথম শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, এবং সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে সকাল থেকে যেহেতু আজকে শিশু প্রহর ছিল এবং শিশু প্রহরকে ঘিরে বেশ কিছু ক্ষুদে পাঠক পাঠিকার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে যেহেতু এটা রমজানের মাস এবং রমজানের মাস হওয়ার ফলেই হয়তো ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে অর্থাৎ শিশু প্রহর শেষ হয়ে যাওয়ার পর থেকে আসলে মেলায় তেমন পাঠক পাঠিকার আনাগোনা ছিল না। তবে সন্ধ্যার পর এখন কিছুটা জমতে শুরু করেছে বইমেলা এবং পাঠক পাঠিকারা তাদের পছন্দের বই কিনতে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে তারা আসলে যেমন বিক্রেতারা বলছেন যে বেশিরভাগ পাঠক পাঠিকা আসলে মেলায় আসছেন নতুন বই এসেছে কিনা ঘুরে দেখছেন, কিংবা কেউ এসে শুধুমাত্র বই ঘাটাঘাটি করেই চলে যাচ্ছেন। আসলে বিক্রি সে অর্থে এখনও পুরোদমে জমে ওঠে নাই। তো আমাদের সাথে এখানে যেসব বিক্রেতা আছেন আমরা যদি একটু চেষ্টা করি তাদের সাথে কথা বলতে, যে তারা আসলে কি বলেন যে এখন পর্যন্ত আসলে মেলার তৃতীয় দিন চলছে, মেলায় বিক্রি কেমন চলছে যদি একটু জানান। যে মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি অনেক ভালো হচ্ছে। তবে এবার যেহেতু রমজান মাসে এটা বই মেলাটা শুরু হয়েছে, সেক্ষেত্রে একটু মানুষের আনাগোনা খুবই কম এবং সন্ধ্যার পর দেখা যায় একটু সামান্য মানুষের আনাগোনা। আমাদের সাথে এখানে আরও অনেক পাঠক পাঠিকা এর মধ্যে উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গণে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনি একটু যদি কথা বলি যে আসলে বইমেলা শুরু হয়েছে, আপনি এসেছেন, কেমন দেখছেন মেলা? লোকজন খুব কম আর কি, এবার রোজার কারণে হয়তো বা খুবই কম লোকজন এসেছেন। আপনি কি প্রতিবারই বইমেলায় আসেন বা কেমন বই দেখছেন, কেমন এসেছে? আমি তো মাত্রই ঢুকলাম, তো বই ভালোই এসেছে। ঐতিহ্যটাই অনেক পপুলার, সেজন্য এখানেই আগে দাঁড়িয়েছি আর কি। ধন্যবাদ আপনাকে। তো তারা যেমন বলছিলেন আসলে বইমেলায় আপনি দোলা জানেন যে এবার 549টি প্রকাশনা তাদের স্টল দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে। তো সব মিলে যদি বলি যে মেলায় আসলে এখনও পর্যন্ত যে পরিস্থিতি, মেলার সবগুলো স্টলে এখনও কিছু স্টল সাজসজ্জার কাজ যেমন বাকি রয়েছে, সব স্টলে বই এখনও পুরোপুরি ওঠেনি। তবে পাঠকরা মেলার সার্বিক কিছু অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ জানিয়েছেন। তবে তারা আশা করছেন সামনের দিনগুলোতে হয়তো মেলা আরও বেশি গুছিয়ে ক্রেতাদের আকর্ষণ করার জন্য সেই পরিবেশ মেলার আয়োজকরা তৈরি করবেন। এবং বিক্রেতারাও আশা করছেন যেহেতু 15 মার্চ পর্যন্ত মেলা চলবে এবং এই দিনগুলোতে, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে এবং পাঠক পাঠিকারাও মেলা প্রাঙ্গণে আসবেন এবং তাদের পছন্দের বই কিনে নিয়ে যাবেন। তো দোলা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। শিলা, আপনাকে ধন্যবাদ।